কিন্তু এখন তো আপনি তাদেরকে অভ্যস্ত করে ফেলাইছেন ফ্যানের। এখন যখন সে ফ্যানে অভ্যস্ত হয়ে গেছে এবং গত 14-15 বছর তারা নিয়মিত ফ্যান চালাতে পারতো, এখন পারতেছে না। গ্রামের মানুষ লজিক শুনবেন আপনার, তারা বলবে আমি সুইচ দিচ্ছি পাখা ঘুরে না কেন, হিসাব ভাই ক্লিয়ার, ভাত দেবার বলদ নাই কিন মারার গোসাই, নাকি মামলা করুম। ভাই বেতন জুন মাসে বিদ্যুতের বিলের রেট বাড়ছে, দাম বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে? 16.82% বাড়ছে এভারেজে। প্রত্যেকটা লোক বলতেছে আগে আসতো 200, এখন আসছে 1800, এটা কি 16% বাড়লো? বাড়লো। একজন বলছে 7000, সে আমার ব্যাখ্যা দিচ্ছে। আমি লোক পাঠিয়েছিলাম, দেখলাম তার বিল 7000 এসেছে, তার বাসায় 2টা এসি চলে, তার বাসায় ব্লেন্ডার চলে। আচ্ছা পৃথিবীতে কোনো বাসায় আছে 24 ঘন্টা ব্লেন্ডার চলে? আছে। আপনার বাসায় যদি এসি থাকে, আপনি এসি আপনি 24 ঘন্টা চালা রাখেন। বিশেষ করে পল্লী বিদ্যুতের 80টা কিন্তু আছে, সমিতি আছে সারা দেশে। এই সমিতিগুলি এরই মধ্যে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, জেলার কাছে, ডিসির কাছে, এসপির কাছে চিঠি লিখতেছে, আবেদন করতেছে। এবং পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে, আরইবির পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে আবেদন করা হয়েছে যে আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেন আপনারা। কি কারণে ভাই? মায়ের খাওয়ার সমস্যা হয়েছে, মানে সম্ভাবনা তৈরি হয়েছে। এখন ক্ষমতায় আসছেন, দায়িত্ব নিছেন, আর বলতেছে এইটা সমস্যা, ওটা সমস্যা। সমস্যা তো থাকবেই, সমস্যা জানিয়ে তো আসছেন নাকি? আপনি আসার পরে তো আমরা সমস্যা তৈরি করি নাই। এই ধরনের সমস্যা আপনি পড়বেন জেনেই তো আপনি দায়িত্ব নিছেন। দেখলাম যে বলতেছে, ওই দিন পরশুদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলতেছে গ্রামে কোনো লোডশেডিং নাই। তার লম্বাটা ওটা একদিকে ঠিক আছে, ওটা শেয়ার করি না, কিন্তু গ্রামে কোনো লোডশেডিং নাই। এই যে স্টেটমেন্টটা, এটা হয় উনি লোডশেডিং কি বুঝে না, অথবা গ্রাম চিনে না, অথবা ডাহা মিশা কথা কইছে। এই তিনটা যে কোনো একটা হইলেই ওনার এই মন্ত্রী পদে থাকা উচিত না। কিন্তু উনি কি যাবেন না তো? 2001 সালে উনি দায়িত্ব নিয়েছিলেন বিএনপিকে ডুবানোর জন্য। আল্লাহর রহমতে এইবার ওনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখেন গ্রামের মানুষ কিন্তু আগে ভাই তাল পাখা দিয়ে চলতো, তালের পাখা দিয়ে তারা তাদের দিন চলতো। কিন্তু এখন তো আপনি তাদেরকে অভ্যস্ত করে ফেলাইছেন ফ্যানের। এখন যখন সে ফ্যানে অভ্যস্ত হয়ে গেছে এবং গত 14-15 বছর তারা নিয়মিত ফ্যান চালাতে পারতো, এখন পারতেছে না। এর পিছনে কত কত যৌক্তিক কারণ আছে, কত কিছু আছে, যুদ্ধ আছে, অমুক আছে, তমুক আছে, কাহিনীর কোনো শেষ নেই। কিন্তু সবগুলি মানলাম যে 100% লজিক্যাল। গ্রামের মানুষ লজিক শুনবেন আপনার, তারা বলবে আমি সুইচ দিচ্ছি পাখা ঘুরে না কেন, হিসাব ভাই ক্লিয়ার। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, সোশ্যাল মিডিয়ায় যান, আপনি বলবেন ওটা বট বাহিনী করে, অমুক করে, তমুক, দেখবেন দুনিয়ার গান ফান আসতেছে, কার প্রশংসা করে, কার কি করে, ওই আলোচনা আমি নাম উচ্চারণ না করি। কিন্তু এইগুলি ইউনুস সাহেব যখন আসছিল, দায়িত্ব দিছিল, উনি প্রথম বলেন 5 বছর চায় জনগণ, 10 বছর চায়। 10 বছর না, আজীবন চাইতো, যদি উনি আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারতেন। গ্রামের মানুষের কাছে কি? গ্রামের মানুষের হলো দ্রব্যমূল্য, গ্রামের মানুষ হলো প্রতিদিনের জীবনযাপন, তারা কিন্তু ওইগুলোই দেখে। এবং যখন তারা ওইখানেও ঝামেলা পাইছে, তখন তারা কিন্তু ফুসে উঠছে। ইউনুস সাহেব যদি ওর চেয়ে ভালো চালাইতো না, কারো কথা তারা উচ্চারণই করতো না যে আমরা ভালো পাইছি কিছু একটা, কিন্তু তারা সেটা পারে নাই। এবং এখানে এসে নিয়ে আমরা এবার আশা করছি আমরা যে এরা বোধহয় খুব ভালো কিছু চালাবে। এখন আমরা বলবো ভাই এরা আসছে 60 মাসের জন্য, 6 মাসের মাথায় আমরা টায়ার্ড হয়ে গেছি। আরেকটি বিষয়, সালাউদ্দিন যে কথাটি বলছিলেন যে এখন তো আগস্ট মাস, এই সময় বিদ্যুতের চাহিদা অনেক বেশি থাকে। এই প্রথম আসলো, এর আগে কোনো বছর আগস্ট মাস আসে নাই? এর আগে পৃথিবীতে কোনো মাসে সূর্য তাপ দেয় নাই নাকি? এই বছর হঠাৎ করে সূর্য আমদানি হয়েছে বাংলাদেশের উপর। প্রতি বছরই একটা করে আগস্ট মাস আসে, প্রতি বছরই এই বাস্তবতা আসে। কিন্তু আগস্ট মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, 1 মাস না, আমি তো 1 মাস তো বলছি না। বিদ্যুতের যে চাহিদা আপনি দেখেন, আপনি তো তত্ত্ব উপতত্ত্ব থেকে বিশ্লেষণে নিবেন। ভাই ওইটা তো আমাদের যে চাহিদা জানুয়ারি ফেব্রুয়ারি যে চাহিদা, আগস্টের চাহিদা ভিন্ন। আর আগস্টের ক্রাইসিস আমাদের বাংলাদেশে কম বেশি সবসময় ছিল। তখন ইরান যুদ্ধ ছিল না, তখন একটা ক্রাইসিস, এই ক্রাইসিস আমাদের বাংলাদেশে সবসময় ছিল। এই কথা তো আপনি একটু বলছেন, আপনাকে রেকর্ড দেব, আপনি তো সাংবাদিক, আমিও সাংবাদিক। এই যে জুলাই মাসে মাসুদ কামাল আপনার কাছে উত্তরটা শুনে বলেন। প্রতিবারই একটা কারণ থাকে, প্রতিবারই একটা কারণ থাকে। এবং সেই কারণটা যারা নাকি ওই সরকারের লোক তারা বলে, যারা ওই সরকারের সুবিধাভোগী লোক তারা বলে, যারা ওই সরকারের সুবিধা পাওয়ার জন্য পায়তারা করে তারাও বলে, এতে কিছু যায় আসে না। কোশ্চেনটা হলো আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আপনি এগুলো বুঝেই নিয়েছেন, বাকি আলাপ করে লাভ নেই ভাই। আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আপনি এগুলো বুঝেই নিয়েছেন। এরা সরকারে আসার আগেই তো ইরান যুদ্ধ শুরু হয়েছে, হয় নাই? তো এখন সবকিছু আপনি জানেন, এখন বাস্তবতাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি কি জনগণের সামনে তেমন কিছু বলতে পেরেছেন যেটা দেখে, যেটা বুঝে জনগণ মনে করবে যে না এরা চেষ্টা করতেছে? আপনি বলতেছেন কি গ্রামে কোনো লোডশেডিং নাই, ভাই এইটা আপনি কোন আগল দিয়ে জাস্টিফাই করবেন? আরেকটা বিষয়, বিলের বিষয়টা যদি বলেন যে বিভিন্ন জায়গায় ভুতুরে বিল, মানে অনেক বেশি বিল দমক দিছে, মামলা করব। জি, ওটা কইছে দমক দিছে, মানে ভাত দেবার বলদ নাই কিন মারার গোসাই, নাকি মামলা করুম। ভাই বেতন জুন মাসে বিদ্যুতের বিলের রেট বাড়ছে, দাম বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে?
16.82% বাড়ছে এভারেজে। প্রত্যেকটা লোক বলতেছে আগে আসতো 200, এখন আসছে 1800। এটা কি 16% বাড়লো? বাড়লো। একজন বলছে 7000, সে আমার ব্যাখ্যা দিচ্ছে। আমি লোক পাঠিয়েছিলাম, দেখলাম তার বিল 7000 এসেছে, তার বাসায় 2টা এসি চলে, তার বাসায় ব্লেন্ডার চলে। আচ্ছা, পৃথিবীতে কোনো বাসায় আছে 24 ঘন্টা ব্লেন্ডার চলে? আছে। আপনার বাসায় যদি এসি থাকে, আপনি এসি আপনি 24 ঘন্টা চালা রাখেন ভাই? এগুলো কি বলে সে বুঝে না। বলে কি 7000 টাকাতে পৃথিবীর কোথাও সেটা পাবে না। আমি তো ওনাকে বলি ভাই, যে পৃথিবীর কোথাও এখানে যে বেতন আপনি দেন, এই বেতন দেয় না। পৃথিবীর কোথাও আপনার মতো মন্ত্রী নাই, এরকম আচরণ, এরকম কথা বললে পরে সে দুজনের মন্ত্রী থাকতে পারতো না। এই দেশগুলো যে পৃথিবীর কোথাও এখানে যে বেতন আপনি দেন, এই বেতন দেয় না। পৃথিবীর কোথাও আপনার মতো মন্ত্রী নাই, এরকম আচরণ, এরকম কথা বললে পরে সে দুজনের মন্ত্রী থাকতে পারতো না। এই দেশগুলো আপনি এখনো মন্ত্রিত্ব করতেছেন, এটা কি বলবে? এটা বলার লোক নাই, সমস্যাটা হলো এখানে। ধন্যবাদ মাসুদ কামাল।